নমস্কার বন্ধুরা, এক চিমটে লবণে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। সেটাই কিন্তু আজ তোমাদের দেখাবো বন্ধুরা। আজ আমি তৈরি করব এগ তড়কা। তা আমি বাড়িতে কিভাবে এগ তড়কা তৈরি করি সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো। তো এগ তড়কা তৈরির জন্য কিন্তু আমার লাগবে তড়কা ডাল। সেটা আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। আর লাগছে হচ্ছে আদা কিমা, রসুন কিমা, পেঁয়াজের কিমা ও কিছু কুচো কাঁচা লঙ্কা। তা আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাতে আমি প্রেসারে দিয়ে কিছুটা আদা কিমা ও রসুন কিমা ও পেঁয়াজ কিমা ও কিছু কুচো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা কতটা থাকবে সেই পরিমাণ পর্যন্ত আমি কিন্তু জল দেবো। পরে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, সেজন্য কিন্তু প্রেসারে বুঝে কিন্তু পরিমাণ মতন জলটা দিয়ে নিতে হবে। সেটাকে আমি একটা সিটি দিয়ে নেব, তড়কা ডালটাকে প্রেসারে সিটি দিয়ে আমি নামিয়ে রাখবো একটা সিটি দিয়ে। এরপর অন্যদিকে কিন্তু আমি কিছু মেথি নিব, মেথি নিয়ে শুকনো শুকনো কড়াইতে নেড়ে রোস্ট করে নিয়ে আমি কিন্তু মেথিটাকে পাটায় গুঁড়ো করে নিলাম বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। এরপর কড়াইতে তেল গরম করে আমি গোটা ধনে, গোটা জিরা ও পেঁয়াজ কিমা, রসুন কিমা ও আদা কিমা ও কিছু কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে নুন ও হলুদ ও জিরের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু একটু নাড়তে হবে। তোমরা চাইলে কিন্তু এতে একটু গরম মশলার গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিতে পারো বন্ধুরা। এতে এতে আমি দুটো ডিম কিন্তু ব্যবহার করব। এটা নাড়াচাড়া করার পর দুটো ডিম দিয়ে এটাকে ভালো করে মশলাগুলোর সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতন কষিয়ে নিলেই লো ফ্লেমে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু লাইক, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, এবং বাড়িতে করে দেখো তোমাদের কেমন লাগে এভাবে তড়কা ডাল। তো তোমরা দেখতেই পেলে আমি ডিম দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিট মতন কষিয়ে নেব বন্ধুরা। কষানো আমার মোটামুটি হয়ে গেছে এবং সুন্দর গন্ধ কিন্তু বার হচ্ছে। এরপর আমি যে প্রেসারে ডালটা সিটি দিয়ে রেখেছিলাম সেই ডালগুলো কিন্তু এতে দিব। এতে দেওয়ার পর প্রেসারে যে জলটা ব্যবহার করেছিলাম পরিমাণ মতন, আমি আগেই বলেছি এক্সট্রা কোনো কিন্তু জল ব্যবহার করব না, সেই প্রেসারের জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এরপর অন্যদিকে আমি একটা বাটিতে ঘি ও কিছু রসুন কিমা ও আদা কিমা দিয়ে আমি কিন্তু একটু ফোড়ন দিয়ে নেব, সম্বার দিয়ে নেব এখানে। সম্বার দেওয়া হয়ে গেলে সেটাকে কিন্তু আমি তড়কা ডালের উপর দিয়ে দেব। তা তোমরা চাইলে ঘি পছন্দ না করলে কিন্তু বাটারের মধ্যেও সম্বারটা দিয়ে নিতে পারো বন্ধুরা। তো এভাবে করে দেখো, এটা কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো এবার সবশেষে কিন্তু আমি যে মেথিটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তড়কা ডাল বন্ধুরা।